হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আমি গিয়েছিলাম চিটাগং ইউনিভার্সিটির কনভোকেশনে অ্যাজ এ গেস্ট হিসেবে। পুরো দিনটা কেমন কেটেছে, সকাল সকাল বের হওয়া, ট্রেন ভ্রমণ, ক্যাম্পাসের ভাইব, হোল এক্সপিরিয়েন্সটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট ইনটু দ্য ব্লগ। সকালে অ্যারাউন্ড 9:30টার দিকে আমরা 16 শহর স্টেশনে এসে পৌঁছাই। আমার সাথে ছিল আমার আপু আর আমার দুলা ভাই। আমরা একটা টঙে বসে চা খাই আর ট্রেন আসার জন্য ওয়েট করি। এরপর ট্রেন চলে আসে আর আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে যাই, কারণ আমাদের সিটও ধরতে হবে। এরপর ট্রেনে বসে আমরা চিল করতেছিলাম। আপু দুলা ভাইকে আমি কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে দিই। এরপর আমি আমার আপুকে বলি আমারও কিছু ভিডিও ক্লিপ নিয়ে দিতে, তাই আপু আমারও কিছু ভিডিও ক্লিপ নিয়ে দেয়। যেহেতু এটা 10টার ট্রেন ছিল, তাই ট্রেনের মধ্যে খুব একটা বেশি ক্রাউড ছিল না। আমরা একদম আরামে ভার্সিটিতে পৌঁছাই যাই। এই তো চলে আসলাম ক্যাম্পাসে। এটা হচ্ছে সিইউর মেইন গেট। আমরা হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে আমরা একটু সামনে গিয়ে লোকাল বাসে উঠি। এটা আমাদেরকে কলা ভবনের কাছাকাছি নামাই দিবে। সব জায়গা এত বেশি ক্রাউডেড ছিল, লাকিলি আমরা সিট পাই, তো আমি বসে একটু ক্লিপ নিয়ে, যে অনেকে দাঁড়াইও যাচ্ছিল। কলা ভবন খুব একটা বেশি দূরে না, আমরা 2 মিনিটের মধ্যেই পৌঁছাই যাই। এখান থেকে মূলত আপু তার আইডি কার্ড আর খাবার কালেক্ট করবে। তো আপুর আইডি কার্ড আর খাবার কালেক্ট করা হয়ে গেলে আমরা ক্লাসরুমে গিয়ে বসি। ক্লাসরুমে আপুর ব্যাচের সবাই ছিল। মেইনলি সবাই এখানে বসে সবার খাবার খেয়ে নিচ্ছিল। সমাবর্তনে স্টুডেন্টদেরকে দেওয়া হয় খাসির কাচ্চি, একটা ডিম, একটা কাবাব, সাথে একটা কমলা, কোল্ড ড্রিঙ্কস আর 1 বোতল পানি, সাথে থাকে কিছু চকলেটস আর একটা পান মশলা। আর যদি খাবারের কথা বলি, অনেস্টলি স্পিকিং খাবার একদমই ভালো ছিল না। এত বড় একটা আয়োজন, এত স্টুডেন্ট, উই এক্সপেক্টেড আ বিট বেটার, কিন্তু যাই হোক। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা সেন্টার ফিল্ডের উদ্দেশ্যে রওনা দিই। মূল অনুষ্ঠানের আয়োজন সেখানেই করা হয়। তো এরপর যেতে যেতে আপু তার ফ্রেন্ডদের সাথে কিছু ফটো সেশনও করে নেয়। কনভোকেশনের সবচেয়ে সুন্দর পার্ট হয়তো এটাই ছিল। কনভোকেশন আসলে স্টুডেন্টদের জন্য একটা প্রাউডের বিষয়। গাউন টুপি পরে গ্র্যাজুয়েটেড হওয়া, এটা অলমোস্ট প্রতিটা স্টুডেন্টের জন্য একটা ড্রিম। আর যেহেতু বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে প্রতি বছর কনভোকেশন হয় না, কয়েক বছর পর পর হয়, যার কারণে এটা একটা ছোটখাটো রিইউনিয়নও হয়ে যায়। কনভোকেশনে ব্যাচের সবাই মিলে একসাথে টুপি ওড়ানোর মোমেন্টটা আসলে অনেক বেশি ইমোশনাল ছিল আর দেখতে খুব ভালো লাগতেছিল। এটা হচ্ছে সিইউর ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটা দেখে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই। অ্যান্ড ব্রিজ পার হওয়ার টাইমে যেহেতু অনেক বেশি মানুষ ছিল, সো এটা অনেক বেশি সুইং করতেছিল। এরপর আমি যখন ব্রিজ পার হয়ে মাটিতে পা রাখি, আমার অনেক বেশি খারাপ লাগে। লিটারালি আমার এমন অবস্থা হয়েছে যে আমি স্টেবল হয়ে দাঁড়াইতেই পারতেছিলাম না। দেন আপুকে কিছু ভিডিও ক্লিপ বানাই দিই ও কিছু রিলও বানাই। আর যেহেতু এটা আপুর কনভোকেশন ছিল, আপু অনেক বেশি খুশি ছিল। ইট ওয়াজ হার ডে। অ্যান্ড অবভিয়াসলি আপুর কারণে আমরা অনেক বেশি প্রাউড ফিল করি। তো এরপর আমরা আরো কিছুটা রাস্তা হাঁটি। যেহেতু আমরা আউটসাইডার ছিলাম, আমাদের জন্য মেইন প্রোগ্রামে যাওয়া অ্যালাউ ছিল না। এরপর আপু আর আপুর ফ্রেন্ডরা আমাদেরকে বিদায় দেয়। এরপর আমরা স্টেশনের পাশে এসে একটু বসে রিল্যাক্স হই, যেহেতু ওই দিন অনেক বেশি গরম পড়ে। ক্যাম্পাস থেকে অতিথিদের জন্য এই ইলেকট্রিক বাসগুলোর আয়োজন করা হয়। আমরা এগুলোতে বসে একটু ঘোরাঘুরি করি, আশেপাশের ফ্যাকাল্টিগুলো একটু দেখা হয়। মেইন প্রোগ্রামে যেহেতু আউটসাইডাররা অ্যালাউ ছিল না, তাই আমি আমার আপুকে বলি যে তুমি প্রোগ্রামের কিছু ভিডিও করবা আর আমাকে হচ্ছে ওগুলো সব দিয়ে দিবা। তো ও যেতে যেতে ও কিছুটা যতটুকু ওর পক্ষে পসিবল হয় ও আশেপাশের ক্লিপস গুলো নেয়। চিটাগং ইউনিভার্সিটির প্রতিটা ফ্যাকাল্টি যেহেতু অনেক দূরে দূরে, যার কারণে সেন্ট্রাল ফিল্ড যেতে স্টুডেন্টদের অনেকটা পথ হাঁটতে হয়। আর সেক্ষেত্রে স্টুডেন্টদের জন্য গাড়ির কোনো সুব্যবস্থা করা হয় নাই, যার কারণে সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিল। আর এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরের অবস্থা। কনভোকেশনের চিফ গেস্ট ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। উনি চট্টগ্রাম থেকেই বিলং করেন। উনি সিইউরি স্টুডেন্ট, এছাড়া পরবর্তীতে ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তাই ওনার উপস্থিতি প্রোগ্রামের মেইন অ্যাট্রাকশন ছিল। তো এটা হচ্ছে যে স্যারের এন্ট্রি মোমেন্টটা, উনি যখন প্যান্ডেলের মধ্যে প্রবেশ করতেছিলেন। আমি এখানের কিছু আরো র ক্লিপ অ্যাড করে দিব। এর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি এবং তার সঙ্গে সকল ছাত্রছাত্রী যারা দূর দূরান্ত থেকে এত বছর পরে আবার এই বিশেষ দিনটিতে উপস্থিত থাকার জন্য এসেছে, তাদের জন্য জোরে একটা হাততালি দিয়ে আমরা তাদের এরপর বক্তব্য শেষ হলে ডক্টর ইউনুসকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডিলিট উপাধি দিয়ে সম্মাননা জানানো হয় অ্যান্ড অবভিয়াসলি ইউ ক্যান সি দ্য হ্যাপিনেস ইন হিজ ফেস। এরপর প্রোগ্রাম শেষ হলে আপুরা ক্লাসরুমে আবার ব্যাক করে ওদেরকে ক্লাসরুম থেকে ওদের গিফট আর সার্টিফিকেট কালেক্ট করে নিতে হবে। তারপর সন্ধ্যা হয়ে যায়, আমরাও বাসায় ব্যাক করার জন্য রওনা দিই। এই ছিল কনভোকেশনের ব্লগ। ওভারঅল এক্সপিরিয়েন্স টু বি অনেস্ট কিছু দিক থেকে অনেক কমতি ছিল যেগুলো না থাকলেও পারতো, তবে কনভোকেশনের ভেতরে যে আনন্দ, উচ্ছ্বাস আর গর্বের আবহ ছিল তা সত্যি একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। এতগুলো স্টুডেন্টের হাসি মুখ, গাউন পরে ছবি তোলা, বন্ধুদের আলিঙ্গন, এ সব কিছু দেখেই মনে হয়েছে যেন লাইফের বড় একটা অ্যাচিভমেন্ট আজ পূর্ণতা পেয়েছে। I may not be the graduate here, but I felt a part of this moment, this emotion. Bye, see you. You are beautiful. Thanks for the memories.